তোমরা যদি 8 পাস 10 পাস অথবা যদি তুমি 12 পাস আইটিআই এবং গ্র্যাজুয়েট এইসব তোমার যদি কোয়ালিফিকেশন থাকে, যে কোনো একটি কোয়ালিফিকেশন, তাহলে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের রাজ্য, ঠিক আছে, রাজ্য এবং কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু সিম্পলি তোমরা যদি 8 পাস 10 পাস 12 পাস অথবা তুমি যদি আইটিআই গ্র্যাজুয়েট করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বিভিন্ন সরকারি চাকরি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটি পোস্টে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের কিন্তু আপডেট দেবো, ঠিক আছে। এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এরকম চাকরির জন্য সঠিক আপডেট পেতে চাও, সঠিক সময় যদি পেতে চাও, এবং প্রত্যেকটা পোস্টের ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে এক এক করে নোটিফিকেশন সহ কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, যোগ্যতা এক এক করে তোমাদের কিন্তু আমি সম্পূর্ণ আপডেট বলে দিই। দেখো ফ্রেন্ড, প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের টিএ আর্মি, টেরিটোরিয়াল আর্মি। তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমাদের টিএ আর্মির র্যালি কবে থেকে শুরু হতে চলেছে, জোন ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো অলরেডি এর বিষয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি, কবে থেকে তোমরা যেতে পারবে, কবে তোমাদের র্যালি রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া ফ্রেন্ড, তোমার যদি স্বপ্ন থাকে তোমাদের দেশের সেবা করার, তোমাদের ইন্ডিয়ান আর্মিতে তোমরা যদি যেতে চাও, অবশ্যই তোমার জন্য এটা কিন্তু একটা গুড অপরচুনিটি ভাবতে পারো। এবং তোমার যদি বয়স 18 থেকে 42 বছর হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু টিএ আর্মিতে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। এবং ফ্রেন্ড, তোমাদের যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা তুমি যদি 8 পাস করে থাকো, তাহলে তোমরা টিএ আর্মিতে যেতে পারবে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, ঠিক আছে, সিকিম, নাগাল্যান্ড, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, কবে র্যালি হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই ভিডিওর লিঙ্ক অথবা তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তোমরা কিন্তু সেই প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখেছ অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুলবে না। বন্ধুরা, তোমরা যদি এরকম সঠিক আপডেট পেতে চাও, ঠিক আছে, ডিফেন্সের এবং জবের তোমরা সঠিক আপডেট পেতে চাও সঠিক সময়ে, অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। যে আপডেটটি দিব সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দিল্লি পুলিশ কনস্টেবল পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সিম্পলি ফ্রেন্ড, তোমরা কিন্তু নোটিফিকেশন যদি পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এসএসসির ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে তোমরা কিন্তু 2 নাম্বার অপশানে তোমরা ক্লিক করবে। তারপর থেকে তোমরা কিন্তু এখান থেকে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 22শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025। তো চলো এবার তোমাদেরকে নোটিফিকেশন থেকে তথ্যটা দিয়ে দিই। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমাদের এই হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশন। অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট ডেট যে তোমাদের রয়েছে 21শে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইনে ফি পেমেন্ট তোমরা কিন্তু 22শে অক্টোবর পর্যন্ত করতে পারবে। তোমার যদি কোনো রকমের ফর্মে কোনো রকমের ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু 29/10/2025 থেকে 31/10/2025 এর মধ্যে তোমরা কিন্তু কারেকশন এবং পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে এক্সাম ডেট রয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি নাগাদ তোমাদের কিন্তু এক্সামটি হতে চলেছে। তো চলো এবারে এক নজরে দেখে নাও তোমাদের কতগুলি তোমাদের সিট রয়েছে এবং তোমাদের কী যোগ্যতা চাইছে। অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু তোমাদের টেন্টেটিভ তোমাদের ভ্যাকেন্সি কতগুলি রয়েছে ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমি এর বিষয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে অথবা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে ডিসক্রিপশন থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের এসসি এসটি তোমরা বয়সে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি তোমরা 3 বছর, যারা স্পোর্টস পার্সন রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে বয়স চাওয়া হয়েছে ফ্রেন্ড 18 থেকে 25 বছর বয়স চাওয়া হয়েছে তোমাদের। তো এর বিষয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। সিম্পলি ফ্রেন্ড, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু দিল্লি পুলিশে তোমাদের কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে। তো চলো এবার তোমাদেরকে আমি নেক্সট ভিডিও বলে দিই কোন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যেই পোস্টে আবেদন করতে পারবে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 26শে নভেম্বর তোমার 26শে সেপ্টেম্বর তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025। তো চলো এবার নোটিফিকেশন থেকে তোমাদের কিন্তু যাবতীয় তথ্য শেয়ার করে দিই। দ্বিতীয় যে ফ্রেন্ড পোস্টটি রয়েছে এখান থেকে তোমরা কিন্তু 6 বাহিনী পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি এইসব পোস্টে তোমরা কিন্তু যেতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ভ্যাকেন্সিগুলি ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু এখান থেকে এসআই পোস্টে যেতে পারবে।
ওপেন ভ্যাকেন্সি কতগুলি রয়েছে, এক্স সার্ভিসের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, 10% তোমাদের রিজার্ভ রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু সিট সংখ্যা দেখে নিতে পারবে। এক নজরে দেখে নাও ফ্রেন্ড তোমাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, ঠিক আছে। তো সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশের ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লাই তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লাই তোমরা কিন্তু লাস্ট ডেট তোমরা কিন্তু 26 অক্টোবর পর্যন্ত করতে পারবে এবং অনলাইনে পেমেন্ট তোমরা কিন্তু 17 অক্টোবর পর্যন্ত করতে পারবে, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ তোমাদের যদি কোনো রকমের ভুল হয়ে থাকে ফর্মের মধ্যে তাহলে তোমরা কিন্তু 24 থেকে 26 অক্টোবর মধ্যে তোমরা কারেকশন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে এক্সাম রয়েছে তোমাদের কিন্তু নভেম্বর থেকে এবং ডিসেম্বর এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু 6 বাহিনী পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশন যদি বলি ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো যে কোনো স্ট্রিম, যে কোনো জেনারেল হোক, পাস হোক, যে কোনো কলেজ থেকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাদের এই বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সিলেবাস কতগুলি সিট রয়েছে, ঠিক আছে, A to Z তথ্য, হাইট, ওয়েট, চেস্ট সম্পূর্ণ ভিডিও কিন্তু এর বিষয়ে আমি বানিয়ে দিয়েছি। তোমরা ডিসক্রিপশন থেকে তোমরা কিন্তু এই ভিডিওটা ফুল ভিডিও তোমরা দেখে নিতে পারো। দেখো ফ্রেন্ড, নেক্সট যে তোমাদের সরকারি আপডেটটি রয়েছে, নেক্সট যে তোমাদের যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের কিন্তু দিল্লি পুলিশ তোমাদের কিন্তু হেড কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। 29 সেপ্টেম্বর তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সাম 2025। তো চলো এবার নোটিফিকেশন থেকে তোমাদের কিন্তু যাবতীয় তথ্য শেয়ার করে দিই। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশন, ঠিক আছে। তো প্রত্যেকটি ভিডিও কিন্তু আমরা বানিয়ে দিয়েছি, তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 29/9/2025 তারিখে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমাদের লাস্ট ডেট যে রয়েছে 20/10 তোমাদের লাস্ট ডেট রয়েছে। এবং তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই পেমেন্ট করতে পারবে 21/10/2025 মধ্যে। এবং তোমাদের যে কারেকশন যদি করতে চাও তোমাদের ফর্মের মধ্যে, ঠিক আছে, কোনো যদি ভুল হয়ে থাকে, পেমেন্ট যদি করতে তুমি ভুলে যাও তাহলে তোমাদের 27/10 এর মধ্যে তোমরা করতে পারবে। এক্সাম তোমাদের কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি নাগাদ হয়ে থাকবে। এবং তোমাদের টোটাল যে সিট সংখ্যা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এক নজরে দেখতে পাচ্ছ তোমাদের কতগুলি সিট রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু ভাগ করা রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, ঠিক আছে। তো এর বিষয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, হাইট, ওয়েট, চেস্ট, সিলেবাস সম্পর্কে তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। আমি যা শুধু তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন পোস্টে তোমাদের কিন্তু সরকারি পোস্টে তোমাদের কিন্তু আবেদন চলছে। তারপরে নেক্সট যে তোমাদের আপডেটটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের কিন্তু এসএসসি জিডি। তো অনেকেই কমেন্ট করে বলছে যে আমাদের অক্টোবর মাসে তোমাদের কবে থেকে তোমাদের এসএসসি জিডি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে থেকে তোমরা করবে। তো এই অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসির ওয়েবসাইটে রয়েছি। তো এখান থেকে তোমরা কিন্তু নিচে স্ক্রল ডাউন করবে, তোমরা যদি দেখতে চাও, ঠিক আছে। স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর তোমরা কিন্তু এখানে ভিউ অলে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ক্যালেন্ডার খুলে আসবে, ঠিক আছে। তোমাদের যে সালটি রয়েছে তোমাদের 25-এর ক্যালেন্ডার লাস্ট তোমরা দেখতে পাচ্ছ এবছরের 25-এ তোমাদের কিন্তু লাস্ট যে তোমাদের ভ্যাকেন্সি ছিল সেটি তোমাদের কিন্তু এসএসসি জিডি ছিল, ঠিক আছে। যেটি তোমাদের কয়েকদিন আগে তোমাদের ফিজিক্যাল হয়ে গেল, এখন তোমাদের কিন্তু ফিজিক্যালের রেজাল্ট বাকি রয়েছে। এবং তোমাদের 2025-এ তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি নাগাদ তোমাদের হয়ে গেছিলো, ঠিক আছে। তো এখন তোমরা 2026 সালের নিয়োগের পত্রে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসির ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমরা যখন 25-26-এ তোমাদের ক্যালেন্ডারে আসবে, এখান থেকে তোমরা দেখতে পাবে তোমাদের এসএসসি কিন্তু পরপর তোমাদের কিন্তু সঠিক নিয়মে প্রত্যেকটা পোস্টে তোমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের কিন্তু নিয়োগ করে যাচ্ছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এবং দিল্লি পুলিশে তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং নেক্সট যেটি তোমাদের রয়েছে কনস্টেবল ড্রাইভার, ঠিক আছে, দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার, হেড কনস্টেবল, ঠিক আছে, হেড কনস্টেবল পোস্টের এবং কনস্টেবল দিল্লি পুলিশের। এবং নেক্সট যে তোমরা দেখতে পাচ্ছ 17 নম্বর অপশনে তোমরা দেখতে পাবে এসএসসি জিডি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অক্টোবর মাসে তোমরা করতে পারবে, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। এবং তোমরা এক্সাম তোমাদের কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি নাগাদ তোমাদের কিন্তু এক্সামটি হবে। তো অক্টোবরে তোমরা কবে থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা যে এই খবরটি পেয়েছি ফ্রেন্ড, তো অনলাইনে অ্যাপ্লাই তোমরা কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে তোমরা 20 থেকে, ঠিক আছে, 20 থেকে
25 অক্টোবর এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। প্রায় তোমরা কিন্তু 1 মাস তোমরা হাতে সময় পাবে। তো এই বিষয় নিয়েও কিন্তু আমি ফুল ডিটেলসে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এক নজরে দেখে নিতে পারো। যে ফ্রেন্ড তোমাদের আপডেটটি রয়েছে, তোমাদের ইন্ডিয়ান আর্মিতে তোমরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে। মেল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু শুধুমাত্র এই পোস্টে যেতে পারবে। তোমাদের যদি বয়স যদি তোমাদের 18 থেকে তোমাদের 27 বছর হয়ে থাকে, তার সাথে সাথে ফ্রেন্ড তুমি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে যেতে পারবে। এবং তোমার যদি স্বপ্ন থাকে দেশ সেবা করার, তোমরা কিন্তু এই পোস্টে যেতে পারবে, ঠিক আছে। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু অফিসার এন্ট্রি বলে যে অপশনটি রয়েছে, এখানে তোমরা চলে আসবে। এখান থেকে তোমরা অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে তোমার কিন্তু টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স 143 পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। কবে থেকে আবেদন করতে পারবে A to Z তথ্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি যা শুধু তোমাকে বলে দিচ্ছি কোন কোন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই মাসের মধ্যে, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রক্রিয়া তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। আমি ভিডিও বানিয়ে দিয়েছি, এই ভিডিওর লিঙ্কে তোমরা ক্লিক করে অথবা তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে তোমরা কিন্তু সেই সব ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন সিলেবাস সম্পর্কে A to Z তথ্য। এবং ফ্রেন্ড এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোনো রকম তোমাদের হাইট লাগবে না, ঠিক আছে। কোনো রকম তোমাদের হাইট লাগবে না এবং তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হবে না, ঠিক আছে। যে ফ্রেন্ড তোমাদের আপডেটটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের বর্ডার রোড অর্গানাইজেশন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, প্রিন্টার রয়েছে, ঠিক আছে। অনেকগুলি পোস্ট রয়েছে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। চলো আমি তোমাদেরকে নোটিফিকেশন থেকে দেখিয়ে দিই। তোমরা যদি অবশ্যই মাধ্যমিক পাস করে থাকো, তার সাথে সাথে তোমার যদি সেই ট্রেডে তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে নোটিফিকেশনটা এখানে ধরে দেখিয়ে দিই। তো অন স্ক্রিন তোমরা ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের ফুল নোটিফিকেশন, ঠিক আছে। এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন তোমার কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য ফ্রেন্ড তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো কোথায় তোমাদের আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। পেন্টার পোস্টে তোমরা আবেদন করতে পারবে, ভিসেল মেকানিক্যাল পোস্টে। নেক্সট যে ফ্রেন্ড তোমাদের আপডেটটি রয়েছে, তোমাদের ইন্ডিয়ান আর্মি তোমাদের গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মি পোস্টে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার সাথে সাথে ফ্রেন্ড তোমরা যদি ITI করা থাকে, তাহলে তোমরা কিন্তু এই আর্মি তোমাদের গ্রুপ সি পোস্টে আবেদন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এক নজরে নোটিফিকেশনটা দেখিয়ে দিই কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন, ঠিক আছে। তো এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই পোস্টে তোমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভাগ করা রয়েছে, কোন কোন পোস্টে তো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে সাথে ফ্রেন্ড এখানে স্ক্রল ডাউন করবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমরা যদি ইলেকট্রিক্যাল পোস্টে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু এখানে সেই ট্রেড রিলেটেড তোমাদের কিন্তু ITI করা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া তুমি ইলেকট্রিশিয়ান, পাওয়ার, টেলিকম, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এই বিভিন্ন পোস্ট রয়েছে। টেলিফোন রয়েছে, অপারেটর রয়েছে, ভেসেল মেকানিক্যাল রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু যাবতীয় তথ্য দেখে নিতে পারবে। তো এর বিষয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারবে, ঠিক আছে। A to Z সম্পর্কে আমরা ফুল প্রসেস আমরা কিন্তু বলে দিয়েছি। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি অক্টোবর মাসে তোমাদের কোন কোন পোস্টে তোমাদের কিন্তু আবেদন চলছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের, ঠিক আছে। এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, কী যোগ্যতা চাইছে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। তো অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।